কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নে। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। এই বৈশিষ্ট্য কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে অনন্য করেছে। পরিচ্ছন্ন বেলাভূমি, অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত, দিগন্তজোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। আজকের পর্বে থাকছে কুয়াকাটা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, আশেপাশের দর্শনীয় স্থানগুলো কিভাবে ঘুরে দেখবেন, কম খরচে ভ্রমণের পরিকল্পনা কিভাবে সাজাবেন, এই সব কিছুর বিস্তারিত তথ্য। কুয়াকাটা যাওয়ার উপায়। নদী ও সড়ক পথে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়া যায়। পদ্মা সেতু চালু হওয়ায় সড়ক পথে ঢাকা থেকে কুয়াকাটা অনেক কম সময়ে এবং সহজে পৌঁছানো যায়। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 280 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা। ঢাকার সায়েদাবাদ, আবদুল্লাপুর, আরামবাগ অথবা গাবতলী বাস স্ট্যান্ড থেকে সাকুরা পরিবহন, শ্যামলী, গ্রিন লাইন, ইউরোকোচ, হানিফ, টি.আর. ট্রাভেলস সহ আরও অনেক পরিবহনে বাস সরাসরি কুয়াকাটা যায়। ঢাকা থেকে লঞ্চে কুয়াকাটা। নদীপথে সদরঘাট থেকে সরাসরি কুয়াকাটা পর্যন্ত যেতে না পারলেও বরিশাল অথবা পটুয়াখালী গিয়ে সেখান থেকে বাসে কুয়াকাটা যেতে পারবেন। আপনি যদি লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা নিতে চান তাহলে একটু কষ্ট হলেও ভালো একটি লঞ্চে ভ্রমণ আপনার জন্য আনন্দদায়কই হবে। পদ্মা সেতু চালু হওয়ায় যাত্রী সংকটের কারণে ঢাকার সদরঘাট থেকে আগের মতো ভালো সার্ভিসে লঞ্চ চলাচল করে না। তাই লঞ্চে যেতে চাইলে আগেই খোঁজ নিতে হবে আপনার ভ্রমণের দিনে কোনো ভালো লঞ্চ চলবে কিনা। সদরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যায় পটুয়াখালী যাবার লঞ্চ ছেড়ে যায় এবং সকাল 7টার দিকে পটুয়াখালী পৌঁছায়। পটুয়াখালী লঞ্চ ঘাট থেকে অটোতে বাস স্ট্যান্ড গিয়ে লোকাল বাসে যেতে হবে কুয়াকাটা। যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। এছাড়াও সদরঘাট থেকে সন্ধ্যার পর বরিশালের উদ্দেশ্যে একাধিক লঞ্চ ছেড়ে ভোরে বরিশাল পৌঁছায়। বরিশাল লঞ্চ ঘাট থেকে রূপাতলী বাস স্ট্যান্ডে গিয়ে কুয়াকাটা যাবার বাস পাওয়া যায়। বাসে যেতে সময় লাগবে 3 ঘন্টার মতো। কক্সবাজারের মতো এত আবাসিক হোটেল রিসোর্ট না থাকলেও কুয়াকাটায় আপনার বাজেট অনুযায়ী হোটেল এবং রিসোর্ট পেয়ে যাবেন। মোটামুটি বাজেটের হোটেলে থাকতে আপনার খরচ পড়বে 3000 থেকে 4000 টাকা। কম বাজেটে থাকার জন্য 2 জনের জন্য রুম পেয়ে যাবেন 1800 থেকে 2300 টাকার মধ্যে। বাজেট যদি আপনার সমস্যা না হয় সেই ক্ষেত্রে কুয়াকাটায় ভালো মানের বেশ হোটেল এবং রিসোর্ট পেয়ে যাবেন। আমাদের তত্ত্বাবধানে কুয়াকাটায় বেশ কিছু হোটেল অ্যান্ড রিসোর্ট রয়েছে। কোথায় খাবেন? কুয়াকাটায় বেশিরভাগ হোটেলেই নিজস্ব রেস্টুরেন্টে তাদের অতিথিদের খাবারের জন্য ব্যবস্থা করা হয়। এছাড়াও এখানকার স্থানীয় রেস্টুরেন্টেও বিভিন্ন রকম দেশীয় খাবার পাওয়া যায়। কুয়াকাটার 0 পয়েন্টের আশেপাশে অনেক খাবার হোটেল পেয়ে যাবেন। কুয়াকাটায় গেলে ফিশ বারবিকিউ এর স্বাদ না নিলে ভুল করবেন। 0 পয়েন্টের পাশে ফিশ ফ্রাই মার্কেট। আপনি দরদাম করে পছন্দমতো সাগরের তাজা মাছ কিনে দিলে আপনার সামনে বারবিকিউ করে দিবে তারা। এক পাশে সাগরের ঢেউ আর অন্য পাশে খোলা উন্মুক্ত জায়গায় ফিশ বারবিকিউ এর স্বাদ আপনার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। কুয়াকাটার দর্শনীয় স্থান। কুয়াকাটায় শুধু সমুদ্র সৈকত নয়, এখানে দেখার মতো আছে আরো অনেক দর্শনীয় স্থান। পূর্ব ও পশ্চিমে ঝাউবন, 3 নদীর মোহনা, লেবুর চর, গঙ্গামতির জঙ্গল, লাল কাঁকড়ার দ্বীপ, সবুজ অরণ্য উপভোগের সাথে সাথে পাবেন সুন্দরবনের একাংশ দেখার সুযোগ। কিংবা কুয়াকাটার ঐতিহাসিক কুয়া, বৌদ্ধ মন্দির কিংবা দুর্গম চর বিজয় অভিযানের জন্য কুয়াকাটা বেড়াতে যেতে পারেন।
শুটকিপল্লী। জেলেপল্লীর অবস্থান কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম প্রান্তে। এখানে মূলত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শুটকি তৈরির মৌসুম চলে। সমুদ্র থেকে মাছ ধরে সৈকতের পাশেই শুকিয়ে শুটকি তৈরি করা হয়। চাইলেই জেলেদের এই কর্মব্যস্ততা দেখে সময় কাটাতে পারেন আর কম দামে কিনে নিতে পারেন বিভিন্ন ধরনের পছন্দের শুটকি। ক্র্যাব আইল্যান্ড। কুয়াকাটা সমুদ্র সৈকত ধরে পূর্ব দিকে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে গেলে ক্র্যাব আইল্যান্ড বা কাঁকড়ার দ্বীপ খ্যাত জায়গা চোখে পড়বে। এখানে নির্জন সৈকতে ঘুরে বেড়ায় হাজার হাজার লাল কাঁকড়ার দল। ভ্রমণ মৌসুমের সময় অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ক্র্যাব আইল্যান্ডে যাবার স্পিড বোটে পাওয়া যায়। গঙ্গামতির জঙ্গল। পূর্ব দিকে গঙ্গামতির খাল পর্যন্ত এসে কুয়াকাটা সমুদ্র সৈকত শেষ হয়েছে, আর এই জায়গা থেকে গঙ্গামতির জঙ্গল শুরু। বিভিন্ন প্রজাতির গাছপালা ছাড়াও এই জঙ্গলে দেখা মিলে বিভিন্ন রকম পাখি, বন মোরগ, মুরগি, বানর ইত্যাদি পশু পাখির। অনেকের কাছে এই জঙ্গল গজমতির জঙ্গল হিসেবে পরিচিত। পাত্রার বন। সমুদ্র সৈকতের পশ্চিম দিকে অবস্থিত নদীর অন্য পার থেকে পাত্রার বন শুরু। এই বনে রয়েছে সুন্দরবনের প্রায় সকল বৈশিষ্ট্য। এখানে বনমোরগ, বানর, বুনো শূকর এবং নানা পাখি পাওয়া যায়। কুয়াকাটা থেকে পাত্রার বনে যেতে হলে আপনাকে ইঞ্জিন নৌকা ভাড়া করতে হবে। কুয়াকাটার কুয়া। কুয়াকাটা নামকরণের পেছনে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের সাক্ষী কুয়াটি এখনো রয়েছে। এই কুয়াটি দেখতে হলে আপনাকে যেতে হবে রাখাইনদের বাসস্থল কেরানীপাড়ায়। এই পাড়ায় প্রবেশ করতে প্রাচীন এই কুয়াটি দেখতে পাবেন। কথিত আছে ১৭৮৪ সালে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে রাখাইনরা বঙ্গোপসাগরের তীরে রাঙ্গাবালির দ্বীপে এসে আশ্রয় নিয়েছিল। সাগরের নোনা জল ব্যবহারের অনুপযোগী হওয়ায় তারা এখানে মিষ্টি পানির জন্য কূপ খনন করে। সেই থেকে জায়গাটি ধীরে ধীরে কুয়াকাটা নামে পরিচিত হয়ে ওঠে। সীমা বৌদ্ধ মন্দির। কুয়াকাটার প্রাচীন কুয়ার একটু সামনেই সীমা বৌদ্ধ মন্দিরের অবস্থান। কয়েক বছর আগে কাঠের তৈরি এই মন্দির ভেঙে দালান তৈরি করা হয়েছে। এই মন্দিরের মধ্যে রয়েছে প্রায় ৩৭ মণ ওজনের অষ্টধাতুর তৈরি একটি প্রাচীন বৌদ্ধ মূর্তি। কেরানীপাড়া। সীমা বৌদ্ধ মন্দিরের রাস্তা ধরে একটু এগিয়ে গেলে রাখাইনদের আবাসস্থল কেরানীপাড়া। রাখাইন নারীরা কাপড় বুননে বেশ দক্ষ এবং তাদের তৈরি শীতের চাদর অনেক আকর্ষণীয়। মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে রাখাইনদের আরেকটি গ্রাম মিশ্রিপাড়ার বড় একটি বৌদ্ধ মন্দির রয়েছে। জনশ্রুতি আছে এই মন্দিরের ভেতরে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি রয়েছে। এবার জেনে নেওয়া যাক কিভাবে কুয়াকাটা ঘুরে দেখবেন। আপনার প্ল্যান যদি হয় শুধু সমুদ্র দেখার, তাহলে ভ্রমণের পুরোটা সময় 0 পয়েন্টের আশেপাশে সমুদ্র দেখে এবং বিচ অ্যাক্টিভিটি করেই কাটিয়ে দিতে পারবেন। তবে কুয়াকাটা ঘুরতে গেলে আশেপাশের স্থানগুলো ঘুরে না দেখলে আপনার ভ্রমণটি পরিপূর্ণ হবে না। সেই ক্ষেত্রে অন্তত একটি রাত থাকার প্ল্যান নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হয়। কুয়াকাটার 0 পয়েন্টকে কেন্দ্র করে এর পূর্ব দিকে এবং পশ্চিম দিক মিলিয়ে সবগুলো স্থানের অবস্থান। সূর্যোদয় দেখার সবচেয়ে ভালো স্থান কুয়াকাটার পূর্ব প্রান্তে গঙ্গামতি চরে, তাই সকালটা রাখুন পূর্ব সৈকতে ঘুরে আসার জন্য, আর বিকেলের সময়টুকু রাখুন পশ্চিম সৈকতের পাশের স্থানগুলো দেখতে যাওয়ার জন্য।
এখানে ঘুরে দেখার বাহন হচ্ছে মোটরসাইকেল, ইজি বাইক অথবা ভ্যান গাড়ি। 0 পয়েন্টের আশেপাশেই পেয়ে যাবেন। আপনি কোন কোন জায়গা ঘুরে দেখবেন তার উপর নির্ভর করে প্যাকেজের দরদাম করে নিতে হবে। মোটামুটি সবগুলো জায়গা ঘুরে দেখতে 1000 থেকে 1500 টাকার মতো খরচ হবে। তবে একটা বিষয় মনে রাখবেন, এইখানে প্যাকেজে অনেক স্পটের নাম থাকলেও আদতে তেমন কিছুই নেই। অনেকগুলো স্পট শুধু নামেই রয়েছে এবং কিছু স্পট কুয়াকাটা 0 পয়েন্টের সাথে হাঁটা দূরত্বে অবস্থিত। প্রথম দিন সকালে হোটেল চেক ইন, দুপুরে সমুদ্র স্নান করে খাওয়া দাওয়া। দুপুরের পর একটা মোটরসাইকেল ভাড়া করবেন। কুয়াকাটাতে দেখার মতো জায়গা আছে প্রায় 20টি। সব জায়গা দেখতে 1000 থেকে 1500 টাকার মতো লাগবে। 12টি জায়গার জন্য 600 থেকে 800 এবং বাকি 8টি জায়গার জন্য 400 থেকে 600 টাকা লাগবে। আর বাইকওয়ালারা বেশি টাকা চাইতে পারে, তাই দরদাম করে নেবেন। বিকেলে লেবুর বন, ফিশ মার্কেট, শুটকিপল্লী, ঝাউবন এবং 3 নদীর মোহনা দেখবেন। চেষ্টা করবেন লেবুর বনে সূর্যাস্ত দেখার। ভিডিও ডেসক্রিপশনে আমাদের পরিচিত একজন বাইক ড্রাইভারের নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজন হলে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের রেফারেন্স দিলে আপনাকে কম খরচে ভালোমতো কুয়াকাটা ঘুরিয়ে দেখাবে। দ্বিতীয় দিন খুব ভোরে ওই মোটরসাইকেল ওয়ালারাই আপনাকে নিয়ে যাবে গঙ্গামতির চর। সূর্যোদয় লাল কাঁকড়ার চর দেখে ফেরার পথে রাখাইনপল্লী মার্কেট, কুয়া, বৌদ্ধ মন্দির, 200 বছরের পুরাতন নৌকা দেখে হোটেলে ফিরবেন। দুপুরে খাবার পর ফাত্রার বন ঘুরে আসতে পারবেন। রাতে বাড়িতে ফিরবেন। লঞ্চে ফিরতে চাইলে অবশ্যই বিকেল 5টার আগে পটুয়াখালী লঞ্চ ঘাট থাকতে হবে। সেই ক্ষেত্রে ওই দিন ফাত্রার বন প্ল্যান থেকে বাদ দিতে হবে। চাইলে বরিশাল হয়েও লঞ্চে ফিরতে পারবেন। বরিশাল থেকে ঢাকার শেষ লঞ্চ ছাড়ে রাত 9টায়। খরচ কেমন হবে তা নির্ভর করে আপনি কখন যাবেন, কিভাবে যাবেন, কেমন মানের হোটেলে থাকবেন, কি খাবেন এবং কিভাবে ঘুরে দেখবেন তার উপরে। 2 জন, 4 জন, 8 জন এমনকি গ্রুপ করে বেড়াতে গেলে হোটেলে থাকা ও গাড়ি ভাড়া করার ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে। ছুটির দিন বা পিক সিজন ছাড়া ভ্রমণে গেলে হোটেল বুকিং, গাড়ি ভাড়া এবং খাবার সবকিছুতেই ছাড় পাওয়া যায়। নন এসি বাসে গেলে যাতায়াত খরচ কমে যাবে। মোটামুটি বাজেটে কুয়াকাটা ভ্রমণ করতে খরচ কেমন হবে তার ধারণা দেবার জন্য নিচে খরচের নমুনা দেওয়া হলো। খরচ এমনই হবে তা কিন্তু নয়, শুধুমাত্র একটি ধারণা পাবেন এখান থেকে। কুয়াকাটা ভ্রমণ খরচ। ঢাকা টু কুয়াকাটা বাস 750 টাকা নন এসি, 1100 টাকা এসি। মোটামুটি মানের হোটেলে ডাবল বেড ভাড়া 2500 থেকে 3000 টাকা। মোটরসাইকেল ভাড়া 2 জনের জন্য 2 দিন 1000 থেকে 1500 টাকার মধ্যে। ভ্রমণ সতর্কতা। কুয়াকাটা সমুদ্র সৈকতে নামার আগে সেই জায়গাটি নিরাপদ কিনা তা অবশ্যই জেনে সমুদ্রে নামবেন। নির্ধারিত জায়গা ছাড়া সমুদ্রে নামবেন না। খাওয়া দাওয়া কিংবা বাইক ভাড়া যেকোনো কিছুতেই দরদাম ঠিক করে নিন। যেকোনো প্রয়োজনে কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের সাহায্য নিন। আপনার ভ্রমণ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট adventuremind-vd.com। অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। আপনার ট্যুর বুকিং এর জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনি হোটেল ও রিসোর্টের রুম বুকিং করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আর তাই আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আপনার ভ্রমণটি সুস্থ, সুন্দর এবং আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।